যার মধ্যে কোনো গুণ নেই তাকে আমরা কি বলি? বেগুন। আর যার মধ্যে সর্বগুণের অধিকারী হয় তাকে আমরা কি বলি জানেন? জানেন কি আপনারা? তাদেরকে আমরা বলি বৃশ্চিক রাশি জাতক জাতিকা। তার কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গুণের কিন্তু কোনো অভাব নেই। সব রকম গুণ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে ইনস্টল করা থাকে। এবং সব থেকে বড় কথা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলো সব থেকে পরোপকারী রাশি। রাত 12টা, 1টা, 2টো, 5টা, ভোরবেলা 5টা, বিকেল 5টা, যখনই আপনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিন্তু বিপদে পড়ে ডাকবেন, এরা এক কথায় আপনাকে কিন্তু সাহায্য করতে চলে আসবে, সে আপনি ওনার যত বড় শত্রুই হন না কেন। তো সর্বগুণের অধিকারী কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন। কথা হচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম টালমাটাল পরিস্থিতি আমরা কিন্তু বারবারই দেখে এসেছি। 2024 সম্পূর্ণ বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া করেই কিন্তু বেশিরভাগ সময়টা কেটে গেছে। এবং কেটে গেছে বললে হবে না, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই শনির ঢাইয়াটা কিন্তু ভীষণ রকম একটা ডিস্টার্বিং পরিস্থিতি অবশ্যই কিন্তু তৈরি করেছে। 2024-এর শেষ মাস বা শেষ লগ্নে এসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে একটাই প্রশ্ন, ডিসেম্বর 2024 আমাদের ক্ষেত্রে কেমন কাটতে চলেছে? কারণ বছর আমরা যেমন ভাবে শেষ করব, নতুন বছর কিন্তু ঠিক সেইভাবেই আমরা কিন্তু শুরু করতে পারবো। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর 2024 কেমন থাকবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুধু আলোচনা করে দিয়ে চলে গেলে হবে না, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র তাদের নিচস্থ হয়, তো সেখানে আলোচনা করাটা কিন্তু বেসলেস আলোচনা হয়। সেই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর 2024-এর রাশিফল নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে বলার চেষ্টা করব। এবং কিছু কিছু জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ছোট ছোট কিছু প্রতিকারের মাধ্যমেও কিছু সমাধানের জায়গা বলে দেওয়ার চেষ্টা করব, যাতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ডিসেম্বর 2024 বা 2024-এর শেষটা কিন্তু আপনারা অবশ্যই হাসতে হাসতে করতে পারেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, কেমন থাকবে বৃশ্চিকের ডিসেম্বর 2024। নমস্কার, জয় মাতারা। প্রথমেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু তাদের হেলথের জায়গার দু চারটে কথা কিন্তু বলাটা ভীষণ রকম দরকার ডিসেম্বর 2024-এ এসে। দেখুন, দুটো তিনটে জায়গা আগে দেখার চেষ্টা করুন। লগ্ন এবং রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এই মঙ্গল তার সঙ্গে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি। এই যে রাশি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল এখন আপনার 9th হাউসে কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে, এবং দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস কন্ডিশন অফ মঙ্গল। কারণ মঙ্গলের এই 9th হাউসে নিচস্থ হওয়া, তার সঙ্গে এখানেই তিনি কিন্তু রেক্টোগ্রেটেড অবস্থায় কিন্তু চলে যাবেন। এই মঙ্গল আপনাদের 4th হাউসকে দেখবে, এই যে জায়গাটা, এবং এই 4th হাউসের দ্বিতীয় ভাব অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব, এই পঞ্চম ভাবে কিন্তু শনিদেব এখন মার্গী গতিতে অবস্থান করছে। তার সঙ্গে আরো একটা কন্ডিশন দেখুন, পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, 7th হাউসে বৃহস্পতির অবস্থান রয়েছে, লগ্নে আপনাদের 10th হাউস রবির অবস্থান রয়েছে 15 তারিখ অব্দি সময়। তার মানে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো, শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকম নেগলিজেন্স ডিসেম্বর 2024 বৃশ্চিকের কিন্তু চলবে না। যে কোনো ক্ষেত্রে এমন কোনো কাজ বৃশ্চিককে করা যাবে না যেখানে তার শারীরিকভাবে কিন্তু ভীষণ রকম কষ্ট হয়। বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে আমি অন্তত বলবো, সর্বদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করতে পারলে শারীরিক ক্ষেত্রে কিন্তু তাদের জন্য ভীষণ ভালো ফলাফল তৈরি করবে। তাও একটুখানি বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে, দশমপতি লগ্নে অবস্থান করছে, যাদের কার্ডিয়াক রিলেটেড সমস্যা আছে, প্রস্টেট রিলেটেড সমস্যা যাদের কিন্তু রয়েছে, যাদের কোনো রকম ইনফেকশন রিলেটেড সমস্যা কিন্তু যাদের রয়েছে, যাদের লোয়ার অ্যাবডোমেনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, ঘাড়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে, স্পন্ডালাইটিস, স্লিপ ডিস্কের মতন সমস্যা যাদের রয়েছে, প্রত্যেককে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা বলবো শারীরিক ক্ষেত্রে কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। এবং বছরের শুরু অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে যখন বৃশ্চিকের রাশিফল করছিলাম তখন থেকে বলে আসছি, বৃশ্চিক এবছর কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে সাবধান অবশ্যই থাকবেন। তো ডিসেম্বর 2024-এই বলবো পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু বা কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু বৃশ্চিক ভীষণ রকম সচেতন ডিসেম্বর 2024-এও কিন্তু থাকার চেষ্টা করবেন। হাঁটাচলা করা খুব সাবধান, হোঁচট খেয়ে কিন্তু পায়ে বিভিন্ন রকম ভাবে লেগে যাওয়া, চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে ডিসেম্বর 2024-এ। অবশ্যই সেই জায়গায় সচেতন কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন। তবে এত কিছুর মধ্যেও বৃশ্চিকের ক্ষেত্রে যেটা খুব ভালো ফলাফল তৈরি করবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির ওপরে এই মুহূর্তে কিন্তু রবি অবস্থান করছে আপনাদের 10th হাউসের লর্ড, সেখানে শনির দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বহু শারীরিক ক্ষেত্রে সমস্যার সমাধান সেটা কিন্তু মিলতে পারে। যেমন যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে কিন্তু কষ্ট পাচ্ছিলেন, আপনাদের কনস্টিপেশন জাতীয় সমস্যায় ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন, অ্যালার্জেটিক সমস্যায়, শ্বাসকষ্টের সমস্যায় যারা কিন্তু ভুগছিলেন,
তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। চোখের বিভিন্ন সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃশ্চিকের জন্য কিন্তু ডিসেম্বর 2024-এ থাকতে চলেছে। এবার পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গা, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলো পরিবার কেন্দ্রিক মানুষ, পরিবার ভালো থাকলে বৃশ্চিকও কিন্তু অনেক ভালো থাকে। তো পরিবারের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি প্রথম বলি তাহলে অবশ্যই বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় বৃশ্চিককে কিন্তু একটু দুশ্চিন্তা করতে দেখা যেতে পারে এই ডিসেম্বর 2024-এ। বিরাট কিছু সমস্যা হবে না, হয়তো বাবার ক্ষেত্রে ছোটখাটো কিছু সমস্যাই তৈরি হলো, কিন্তু তাহলেও আপনাকে কিন্তু বাবার প্রতি একটু সচেতন অবশ্যই থাকা উচিত এই ডিসেম্বর 2024-এ। 4th হাউসের ওপর স্যাটার্ন কিন্তু মার্গী গতিতে চলে এসেছে এবং 4th হাউসের দ্বিতীয় ভাব অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউস, এই 5th হাউসে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি কিন্তু সম্পূর্ণ বছরের থেকে এখন অনেকটা ভালো ফলাফল দেবে। হ্যাঁ, যেটা হতে পারে মায়ের হয়তো একটু ঠান্ডা লেগে গেল বা মায়ের দুদিন একটু পেটের সমস্যা হলো, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল যদি বলা হয় বৃশ্চিকের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা এখন কিন্তু বেশ কিছুটা কম হতে সেটা কিন্তু দেখা যেতে পারে। চলে আসি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা শেষে বলবো। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় যদি বৃশ্চিককে বলতে হয় তাহলে বলবো অবশ্যই স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার বেশ কিছুটা দুশ্চিন্তা মুক্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং সর্বোপরি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের মানে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু তার মানসিক ক্ষেত্রের একটা উন্নতি আপনারা কিন্তু দেখতে পাবেন, তার শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। অতএব স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বৃশ্চিকের দুশ্চিন্তা মুক্তি এই ডিসেম্বর 2024-এ কিন্তু অবশ্যই থাকবে। আর সন্তানের যে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে বলছিলাম, দেখুন প্রথম কথা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা পঞ্চমে রাহুর অবস্থান, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ রকম কষাস বৃশ্চিককে কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ সন্তানের বিভিন্ন রকম কিছু সমস্যা তৈরি হতে পারে, তার খাওয়া দাওয়ার প্রবলেম হতে পারে, তার খাওয়া দাওয়ার উল্টোপাল্টা খাওয়ার জন্য তার একটু শারীরিক ক্ষেত্রে সমস্যা হলো, জল খাওয়া নিয়ে কিছু সমস্যা হলো বা জল থেকে তার কিন্তু কিছু সমস্যা তৈরি হলো। তো এই রকম সমস্যাতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা থাকতে পারে এই ডিসেম্বর 2024-এ। সবার আগে বৃশ্চিককে যেটা বলবো, আপনি নিজে কিন্তু আগে টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন, মানসিকভাবে ফ্রেশ থাকার চেষ্টা করবেন এবং মানসিক ক্ষেত্রে অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন ডিসেম্বর 2024-এ। তাহলেই দেখবেন পরিবারের প্রত্যেকটি মানুষকে আপনি কিন্তু অত্যন্ত সুস্থ রাখতে পারছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। একটু নক্ষত্র ভিত্তিক আপনাদের ক্ষেত্রে বলে দিই। দেখুন, যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন তাহলে প্রথমেই আপনাকে বলবো, আপনার যদি ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম থাকে, যেমন আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আপনার থাইরয়েড রিলেটেড সমস্যা আছে, আপনার হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে, আপনার লো ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে, সুগার রিলেটেড সমস্যা আছে, সকল ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ডিসেম্বর 2024-এ অবশ্যই থাকবে। কিন্তু বিশাখাকে যেটা খেয়াল রাখতে হবে এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা ডিসিপ্লিন, হাঁটাচলা ঠিকঠাকভাবে করা, এগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে করতে হবে, তাহলেই আপনি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তবে বিশাখার ক্ষেত্রে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু ডিসেম্বর 2024-এ প্রদান করবে। যারা অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন, অনুরাধা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো হাড়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার সমস্যা এখন কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে। আপনাদের যাদের পুরনো ক্ষেত্রে কোনো স্পন্ডালাইটিসের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকবে। মানসিক ক্ষেত্রের একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জায়গাটা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো, আপনাদের ক্ষেত্রে যাদের কিন্তু অ্যালার্জেটিক বিভিন্ন রকম সমস্যা চলছিল, যাদের কিন্তু ডাস্ট অ্যালার্জি জাতীয় শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা চলছিল, তারা কিছুটা বেটারমেন্ট ফল এখানে কিন্তু প্রাপ্ত করবেন। অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু নজর রাখার প্রয়োজন রয়েছে, স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন অনুরাধা নক্ষত্রের মানুষ। তবে সন্তান এবং তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের ডিসেম্বর 2024-এ বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। চলে আসি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্র এমন একটা নক্ষত্র যে নক্ষত্রের মানুষ সন্তান কেন্দ্রিক বা সন্তানকে নিয়ে এরা কিন্তু অত্যন্ত বেশি চিন্তা করে, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে এই মাসে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। তাদের চোট আঘাত প্রাপ্তি থেকে বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করা এই জায়গাগুলো থেকেও একটু সচেতন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। তার সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল দেবে। হয়তো তার একটু ঠান্ডা লাগা, একটু জ্বর সর্দি কাশির সমস্যা হতে পারে, কিন্তু মা এবং তার সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলাফল কিন্তু ডিসেম্বর 2024-এ প্রদান করতে চলেছে। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা, কারণ 2024 সম্পূর্ণ বছর খুব জোর গলায় বলতে ইচ্ছা করছে, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা 2024-এ সম্পূর্ণ বছর বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কষ্টের মধ্যে দিয়েই কেটেছে, এটা কিন্তু বলা
যেতে পারে, কারণ কর্ম নিয়ে যে চাপ, কর্ম নিয়ে যে দুশ্চিন্তা, এই চাকরি যায় এই চাকরি যায়, এই যে সিচুয়েশন, এই নিয়ে কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকাদের সম্পূর্ণ বছরটা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়েছে। এবং 4th হাউসে শনিদেব আননেসেসারি কাজের প্রেশার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের ডেটে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ডিসেম্বর 2024-এ বলতে হয়, তাহলে প্রথমেই বলবো আপনারা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কর্ম নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট এটা কিন্তু না করাটাই আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। যারা যেখানে চাকরি করছেন চেষ্টা করুন অন্তত ডিসেম্বর 2024টা যেভাবেই হোক সেখানে কিন্তু পার করে দেওয়া। তবে যারা জবলেস সিচুয়েশনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে চলেছে ডিসেম্বর 2024-এ। আপনার দ্বাদশ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি আপনার 4th হাউসে অবস্থান করবে, 5th হাউসে শনি থাকছে, 4th হাউসে শনি থাকছে, আপনার 3rd হাউসে থাকছে শুক্র, এবং আপনার 4th হাউসে শনি, এবং আপনার 5th হাউসে রাহু অবস্থান করছে, এবং একাদশে কেতু। তার মানে জবলেস সিচুয়েশনের মানুষদের কিন্তু আপনাদের এখন কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। যারা কিন্তু কোনো ক্ষেত্রে ক্যাম্পাস ইন্টারভিউতে এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যাম্পাসিং থেকে বেশ কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যে সকল সেক্টরগুলো উন্নতি দেবে সেগুলো আগে বলে দিই। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা সরকারি ক্ষেত্রে থাকেন, তাহলে সরকারি ক্ষেত্রে যদি কোনো ব্যাংকে আপনি যদি চাকরি করেন, বিশেষত কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি চাকরি করেন, ব্যাংক, ইন্স্যুরেন্স হতে পারে, আপনি কোনো লোন ডিভিশনে আপনি সরকারি ক্ষেত্রে রয়েছেন, তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এদের উন্নতির জায়গা কিন্তু ভীষণ রকম থাকবে। দ্বিতীয়ত প্রশাসনিক দপ্তর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা চাকরি ক্ষেত্রে তৈরি করবে। যারা সরকারি ক্ষেত্রে কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ফুড কর্পোরেশনের বিভিন্ন রকম জায়গায় যারা রয়েছেন, বিভিন্ন রকম ইন্সপেক্টর বা আইসি পদে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা সরকারি ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু থাকতে চলেছে। যারা প্রাইভেট সেক্টরে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, প্রাইভেট সেক্টরে বিশেষত কিন্তু আমি বৃশ্চিককে বলবো যারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, বা বৃশ্চিকের যারা প্রাইভেট সেক্টরেও ইন্স্যুরেন্স, মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গায় রয়েছেন, ফাইন্যান্সিয়াল ব্যাংকে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু উন্নতির জায়গা থাকবে। আবার উল্টো দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন রকম লোন সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, প্রাইভেট সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, ধরুন কোনো এইচআরে যারা কিন্তু রয়েছেন বা মার্কেটিং ডিভিশনে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা থাকবে। যারা এমআর বা বিশেষত কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তবে আবারও কিন্তু বৃশ্চিককে বলবো আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্ম নিয়ে এখন কিন্তু কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবেন না, তাতে কিন্তু বিপদের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। অন্তত পক্ষে ডিসেম্বরটা চেষ্টা করবেন যেভাবেই হোক কারেন্ট অর্গানাইজেশন দিয়ে কাটিয়ে দেওয়ার। তার পরবর্তী সময় কিন্তু অবশ্যই কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। শুধু একটা জায়গা বৃশ্চিককে বলবো, বৃশ্চিককে ভয় আমার একটা জায়গাতেই, সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত এবং করবো তো করবোই, কারোর কথাই শুনবো না, এই যে জেদ, এই জেদটা কিন্তু কর্মের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখাবেন না। নিজেদের পারফরমেন্সে দেখান, ডেফিনেটলি আপনারা কিন্তু ডিসেম্বর 2024-এ ভালো ফলাফল করে কর্মের জায়গায় কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এখানে একটু নক্ষত্র ভিত্তিক বৃশ্চিককে বলে দিই, যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন ডেফিনেটলি কর্মের জায়গায় আপনাকে কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করবে। আপনার বসের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি এই সময় কিন্তু ঘটতে চলেছে, বা এই সময় আপনার কিন্তু কাঙ্ক্ষিত কোনো প্রমোশন যেটা হয়তো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটা পেতে পারেন। আপনার ট্রান্সফার যদি দীর্ঘদিন ধরে আটকে থেকে থাকে সেটা কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু এখন উন্নতির জায়গা থাকবে। সো একটু পেশেন্স রাখুন, ডিসেম্বর 2024 আপনাকে কিন্তু বেশ উন্নতি দেবে। চলে আসি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন অনুরাধা নক্ষত্রের মানুষকে প্রথমেই বলবো আপনারা কিন্তু কর্ম নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবেন না। এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অনুরাধা নক্ষত্রের মানুষের বেশ কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি করলেও এক্সপেরিমেন্ট করাটা কিন্তু উচিত হবে না। আপনারা যারা অনুরাধা নক্ষত্রের মানুষ জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে এবং কারেন্ট অর্গানাইজেশনের থেকে অনেক ভালো জায়গায় আপনি কিন্তু জব পেতে পারেন। আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আননেসেসারি বিবাদ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষ। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো ইন্টারভিউ সেশন কিন্তু এখন অত্যন্ত ভালো ফল দেবে ডিসেম্বর 2024-এ। যারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন যারা ইন্টারভিউ এখন কিন্তু দিতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো যাদের এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গায় কোনো জটিলতা আছে, কর্মের জায়গায় কোনো পলিটিক্স আছে, কর্মের জায়গায় কোনো সমালোচনা আছে, সেখান থেকে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। লগ্নে রবির অবস্থান জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছুটা কনফিডেন্স এটা কিন্তু
প্রদান করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবেশ করব কোথায় না, তাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা আছে। দুশ্চিন্তাটা অন্য কিছু নয়, দুটো দুশ্চিন্তা রয়েছে। একটা হচ্ছে কিছুটা ঋণধার সংক্রান্ত সমস্যা বিজনেসের ক্ষেত্রে বৃশ্চিকের রয়েছে, আরো একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে বিজনেসটা কিন্তু কোনোভাবে গ্রোথ করছে না। একটু যদি বিজনেসে ক্লায়েন্টের মাত্রা বৃদ্ধি পায়, একটু কাস্টমার যদি আপনার বৃদ্ধি পায়, তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে হয়ে যায়। প্রথমেই আমি বলবো, দেখুন ডিসেম্বর 2024-এ দুটো কন্ডিশনকে আগে বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে 10th হাউসের লর্ড রবি, সে লগ্নের ওপর বসে আছে এবং 15 তারিখের পর সে দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে। তৃতীয় আপনার কিন্তু শুক্র অবস্থান করেছে, যে আপনার দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি। তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে এখন দেখুন একাদশে রাহু রয়েছে। বৃহস্পতি 7th হাউসে রয়েছে, ঠিক কথাই, কিন্তু রেট্রোগ্রেডেড অবস্থায় রয়েছে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিছুটা হলেও এক্সপেনশন এখন কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিজনেসের প্রচার সেটা কিন্তু কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা এখন কিন্তু থাকতে চলেছে। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন ঋণের বোঝা কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছুটা কম থাকতে চলেছে। নতুন লোনও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে, আপনাদের লগ্ন এবং ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সে আপনার 9th হাউসে নিচস্থ হয়ে আছে। তার মানে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার কাস্টমারের সঙ্গে, আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার কিন্তু যে কোনো কারণে একটু বিবাদ প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে। বি কেয়ারফুল এই জায়গাটা, কারণ এখানে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে মুখটা কিন্তু একটু বন্ধ রাখাটা কিন্তু উচিত হবে। অনেক সময় দেখবেন ক্লায়েন্ট হয়তো আপনাকে আননেসেসারি বা অন্যায় কিছু আবদার করছে, কিন্তু তাহলেও আমি বলবো ক্লায়েন্টের সঙ্গে তার সঠিক মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, তার সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন এবং যতটা পারবেন তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। যত ফালতু আননেসেসারি বিবাদের মধ্যে বিজনেস ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে বিবাদের মধ্যে না জড়ানোটাই কিন্তু উচিত হবে। একটু ডিভিশন ওয়াইজ বলে দিই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কথাই হচ্ছে, যারা কিন্তু প্রমোটিং সেক্টরের বিজনেস করছেন, যারা ফ্ল্যাট সেলিং, রিয়েল এস্টেটের বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে রয়েছেন। দ্বিতীয়ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রেস্টুরেন্ট, ফুড বা যারা বিভিন্ন রকম বাড়িতে, যারা বিভিন্ন রকম হোম কিচেন থেকে যারা কিন্তু কোনো রকম কাজকর্ম করছেন বা বিজনেস করছেন, যারা যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো মেটাল জাতীয় বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা ইমার্জেন্সি মেডিসিনের সঙ্গে যারা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন, এবং তার সঙ্গে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো স্টেশনারি গুডস, কোনো বুক স্টল, বা আপনাদের ক্ষেত্রে ধরুন কোনো রকম কোনো টি স্টল, এই রকম জায়গায় যারা কিন্তু বিজনেস করছেন, অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। এবং তার সঙ্গে গ্রসারি রিলেটেড আইটেম এবং গার্মেন্টস রিলেটেড আইটেম কিন্তু বৃশ্চিককে ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে, এবং সব থেকে ভালো প্রদান করবে যারা অনলাইন ক্ষেত্রে বিজনেস করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তো এতগুলো সেক্টর কিন্তু বৃশ্চিকের বেশ ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে তৈরি করবে, কিন্তু যেগুলো বললাম একটা মাথায় রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন। মাথা গরম করে উল্টোপাল্টা ডিসিশন নিয়ে এখন কিন্তু কোনো লাভ হবে না। এবং এই সময় কিন্তু বলবো, অনেক সময় দেখবেন আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুরাও বেশ অ্যাক্টিভ থাকবে, কারণ মঙ্গল নিচস্থ রয়েছে, প্রপারলি সাপোর্ট আপনাকে দিতে পারবে না। লগ্নের ওপর রবি অবস্থান করছে, শনির দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে। তার মানে এখন কিন্তু আপনাকে সবার আগে শান্ত থাকতে হবে। পরিবেশে যত ঝড় উঠছে উঠুক, আপনি নিজে শান্ত থাকার চেষ্টা অবশ্যই করবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন, নতুন বিজনেস স্টার্টআপ তাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সমালোচনার জায়গা বিজনেসে কিন্তু কিছুটা কম বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে, তবে বিজনেসের প্রচার অত্যন্ত ভালো বিশাখা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। ভালো ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে। অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো, হ্যাঁ ক্লায়েন্টের মাত্রা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তবে অনুরাধা নক্ষত্রের মানুষের ক্লায়েন্টের সঙ্গে কিছু কারণে বিবাদ, একটু প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা অবশ্যই করবেন। আর বিজনেস ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পরিবারের মানুষের সঙ্গে কিন্তু একটু আলোচনার মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন, তাতে হয়তো আপনি যে জায়গাটা কিন্তু স্কিপ করে যাচ্ছেন সেটা কিন্তু তাদের মাধ্যমে উঠে আসতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো, এখন কিন্তু বিজনেসের জায়গা বেশ ভালো ফলাফল দেবে, এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কিছু বিজনেস স্টার্ট হওয়া, নতুন অপরচুনিটি তৈরি হওয়া, বিজনেসে নতুন ডিভিশন অ্যাড করা বা নতুন ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু বিজনেসে লাভবান জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই হতে পারবেন। এবার বৃশ্চিকের ক্ষেত্রে একটু সেলফ প্রফেশনের জায়গাটা বলে দিই। প্রথম কথাই হচ্ছে, সেলফ প্রফেশনে যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু ডিসেম্বর 2024 মেমোরেবল হয়ে থাকবে, কারণ প্রচুর কাজের অপরচুনিটি কিন্তু তৈরি হবে যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং নতুন কাজের মাধ্যমে আপনার কিন্তু নামের প্রচার, আপনার যশ প্রতিপত্তি এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু অবশ্যই থাকবে। সেলফ প্রফেশনে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মেনলি কিন্তু বলবো হিউজ কাজের প্রেসার দেবে আপনাকে, কিন্তু যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, লয়ার রয়েছেন,
ডক্টরস রয়েছেন বা অন্যান্য সেক্টরে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন, হিউজ একটা কাজের প্রেশার আপনাকে কিন্তু দেবে এবং তার সঙ্গে যেটা হবে আপনার এক্সপেক্টেড টাইমে আপনার কিন্তু প্রফিট বা আপনার যেটা রেমুনারেশন বা আপনার যেটা ফিজ সেটা বা আপনার যেটা ফাইন্যান্সিয়াল যেটা আসার কথা ছিল সেটা কিন্তু একটু ডিলে করে আপনার কাছে আসার সম্ভাবনা থাকবে, যেটা আপনার মনকে কিন্তু ভীষণ রকম বিচলিত করতে পারে। এটা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষরা একটু মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই কিন্তু ডিসেম্বর 2024-এ থাকবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন, খুব একটা খারাপ ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে না, কম্পারেটিভলি কিন্তু ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চলে আসি পড়াশোনার জায়গায়। প্রথম কথাই হচ্ছে শনিদেব 4th হাউসের ওপর মার্গী গতিতে ফিরেছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছে, যেটা কিন্তু কম্পারেটিভলি পড়াশোনার জন্য কিন্তু ভালো। তবে 15 তারিখ পর্যন্ত সময় কম্পিটিশন ফেস করা কিন্তু বৃশ্চিক রাশির স্টুডেন্টদের জন্য অত্যন্ত সহজলভ্য হবে, কারণ যে কোনো ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন ফেস এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালোভাবে করতে পারবেন। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু যারা একদম বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কনসেন্ট্রেশনটা পুনরায় কিন্তু ব্যাক পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে মানুষদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু একটা মানসিক দোটানা আপনাকে কিন্তু তৈরি করাবে। মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশনের কারণে হায়ার স্টাডিজ এর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে বা পড়াশোনা করতে গিয়ে একটু কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশন আপনার মনে হতে পারে, বা আপনি কিন্তু এই সময় যারা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে রয়েছেন বন্ধু বান্ধবদের থেকে সঠিক একটা সান্নিধ্য সেটা কিন্তু নাও পেতে পারেন, বা যারা কিন্তু কোনোভাবে কোনো রেজিস্ট্রেশন করতে চাইছিলেন, কোনোভাবে কোনো প্রজেক্ট জমা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু দুটো একটা দিন ডিলে হওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখার চলার প্রয়োজন অবশ্যই থাকবে। তবে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর 2024-এ কিন্তু তৈরি হতে চলেছে। এবার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। প্রথম কথাই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জন্মছক সাপোর্ট করলে কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে বেশ কিছু অর্থ আপনার কাছে কিন্তু এসে পৌঁছতে পারে। যে সকল ব্যবসায়ীর কিন্তু প্রচুর টাকা পয়সা মার্কেটে পড়ে আছে, কোনোভাবে সেই টাকা পয়সা উদ্ধার করতে পারছিলেন না, তাদের সেই টাকা পয়সা উদ্ধার হওয়ার কিছু সম্ভাবনা এখান থেকে কিন্তু প্রাপ্ত হতে পারে। কিছু ক্ষেত্রে প্রপার্টি নিয়ে কিন্তু কিছু ডিসিশন মেকিং এখানে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এ থাকবে, যেটা যে কোনো সূত্রের প্রপার্টি হতে পারে। সেই প্রপার্টি নিয়ে কোনো ডিসিশন এখন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো কিছু বিক্রি হয়ে যাওয়া, বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনাও এই ডিসেম্বর 2024-এ কিন্তু থাকবে। আর একটা জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলে দেবো, এই ডিসেম্বর 2024-এ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উন্নতি যদি বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে বহু পুরনো প্রচুর দিন আগেকার কোনো টাকা পয়সা এখন কিন্তু আপনার হাতে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকার কারণে আপনার হাতে কিছু অর্থ থাকার সম্ভাবনা এই ডিসেম্বর 2024-এ কিন্তু ভালোভাবে থাকতে চলেছে। সো সেই জায়গাগুলোকে কিন্তু ইউটিলাইজেশন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণ রকম ভাবে করবেন। আর একটা জায়গা থেকে অর্থ আসতে পারে, সেটা হচ্ছে ল লিটিগেশনে যদি আপনার কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে বেশ কিছু অর্থ আপনার কাছে আসার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এবার সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বৃশ্চিককে কিন্তু বলে দিই। দেখুন 7th হাউসে বৃহস্পতির অবস্থান রয়েছে রেট্রোগ্রেডেড অবস্থায়, পঞ্চমে রাহু অবস্থান করছে। তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথম কথাই হচ্ছে সন্তানের ওপর কিন্তু কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। সন্তানের ব্যাপারে কিন্তু একটু কসাস থাকা বা সন্তানের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া, কিন্তু সন্তানের দিকে একটু ধ্যানটা রাখার চেষ্টা অবশ্যই ডিসেম্বর 2024-এ করবেন। স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গায় একটু হাম্বেল থাকার চেষ্টা আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু স্পাউসের সঙ্গে আপনার কিন্তু কিছু মতবিরোধ, মতের অমিল সেটা কিন্তু তৈরি হয়ে একটু কিন্তু সাংসারিক কলহ সেটা কিন্তু তৈরি হতে পারে। আর বিশেষত বাবা মায়ের সঙ্গেও কিন্তু বা পরিবারের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিককে বলবো 4th হাউসে শনি অবস্থান করছে, 7th হাউসে বৃহস্পতি, পঞ্চমে রাহু বা মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় 9th হাউসের উপর রয়েছে, রেট্রোগ্রেডেড অবস্থায় যাবে। তার মানে এখন পরিবারের যে কোনো ব্যাপারে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে যে কোনো কথা বলার ক্ষেত্রে বা পরিবারের কোনো মানুষের কোনো কথাবার্তাকে কিন্তু গুরুত্ব দেওয়াটা ভীষণ রকম ভাবে প্রয়োজন, তা না হলে কিন্তু পরিবারে কিন্তু কিছু সমস্যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে, যেটা আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন সেটা তৈরি হতে পারে। তবে বিবাহের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পাউসের সঙ্গে কিন্তু সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু ডিসেম্বর 2024-এ থাকবে। যারা সন্তান ধারণ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর 2024 বেটার ফলাফল অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো সময় কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু মঙ্গল শুক্রের দৃষ্টি বিনিময় থাকবে। তার মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু লাভ রিলেশনশিপে এড়িয়ে চলা প্রয়োজন। তবে পুরনো কিছু রিলেশনশিপ থেকে কিন্তু বৃশ্চিক রাশির রিকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা ডিসেম্বর 2024-এ অবশ্যই থাকতে চলেছে।
আর একটা জায়গা বলবো, বিবাহের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোটামুটি 20 তারিখের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে, এবং সেই সময় কিন্তু নতুন করে কিন্তু পাত্রপাত্রীর নির্বাচন, বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজেশন, বা যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে ছিলেন তাদের কিন্তু বিবাহের ফাইনালাইজেশন তারা কিন্তু ডিসেম্বর 2024-এ 20 তারিখের পরবর্তী সময় হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।